আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমানের পরে পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ আমাকে আপনাকে সহি শুদ্ধভাবে পড়তে হলে যে নামাজের আরকানগুলো রয়েছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, এগুলোকে আমাকে আপনাকে জানতে হবে। তবে সর্বমোট কথা যে নামাজের কয়টা ফরজ আছে, এই ফরজগুলো আমাকে আপনাকে জানতে হবে। নামাজের ফরজের মধ্যে কোনো রকমের যদি ত্রুটি হয়ে যায় তাহলে সেই নামাজটা আমার হবে না, নামাজটা সাথে সাথে ভঙ্গ হয়ে যাবে এবং সেই নামাজটাকে ঘুরে পড়তে হবে বা দ্বিতীয়বার আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে কিছু মানুষের নামাজকে আল্লাহ তাআলা একটা নোংরা কাপড়ের মধ্যে জড়িয়ে তার মুখে নিক্ষেপ করবে। কেন? তার নামাজটা সহি শুদ্ধ না হওয়ার কারণে। এই জন্য নামাজ সহি শুদ্ধ হতে হলে যে নামাজের যে ফরজ এবং ওয়াজিবগুলো রয়েছে সেগুলো আমাকে আপনাকে জানতে হবে, তবে আমার নামাজটা সহি শুদ্ধ হবে। তো নামাজের মধ্যে সর্বমোট ফরজ রয়েছে 13টা। নামাজের সর্বমোট ফরজ 13টা। তার মধ্যে নামাজের বাহিরে রয়েছে 7টা আর নামাজের ভিতরে হচ্ছে 6টা। এই 13টা ফরজকে জানতে হবে এবং সহি শুদ্ধভাবে পালন করতে হবে। যদি একটার মধ্যে ত্রুটি হয়ে যায় তাহলে নামাজটা বাতিল হয়ে যাবে। তো সেটাই বর্ণনা করছি যে নামাজের বাহিরে যে 7টা ফরজ রয়েছে সেই 7টা ফরজকে প্রথমে বলছে। 1 নম্বর, যে জায়গাতে আমি বা আপনি নামাজ পড়ছেন সেই জায়গাটা পবিত্র হতে হবে, সেই জায়গাটা পবিত্র হতে হবে 1 নম্বর। 2 নম্বর, শরীর পবিত্র হতে হবে, শরীর বাহ্যিক পবিত্র, এবং যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে সেই থেকে পাক হতে হবে, পবিত্র হতে হবে। 3 নম্বর, যে কাপড় বা পোশাকটা পরে আমি নামাজ পড়ছি এই কাপড় বা পোশাকটা পবিত্র হতে হবে। 4 নম্বর, সময় হতে হবে। 5 নম্বর, কিবলা। 4 নম্বর, সময় হতে হবে। এই সময় যে আমি জোহরের সময় হয়েছে জোহরের নামাজটা আদায় করব। আমি যদি মনে করি যে জোহরের এখনও ওয়াক্তে আসেনি, নামাজটা আদায় করে নিলাম, তাহলে কিন্তু আমার নামাজটা হবে না। আসরের পরে পরে যদি আমি মাগরিবের নামাজটা আদায় করে নিই তাহলে আমার নামাজটা হবে না। আমার সে মাগরিবের ওয়াক্তে হতে হবে, তবে মাগরিবের নামাজটা আমি আদায় করতে পারবো। এই জন্য ফরজ হচ্ছে যে নামাজের সময় হতে হবে, যে নামাজটা আমি পড়বো সেই নামাজের সময় হতে হবে। 5 নম্বর, কিবলার দিকে মুখ করতে হবে। আমাদের কিবলা পশ্চিম দিকে মুখ করতে হবে। 6 নম্বর, সতর ঢাকা। পুরুষের জন্য সতর হচ্ছে নাভির উপর থেকে হাঁটু নিচে পর্যন্ত, এটা ঢেকে রাখা ফরজ। এবং মহিলাদের জন্য সতর ঢাকা পুরো শরীরটায়, শুধু মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা খোলা থাকবে, এটা নামাজের সময়। 7 নম্বর, নিয়ত করা। তাহলে মোট 7টা যে বাহিরে ফরজ রয়েছে এই ফরজগুলো আমাকে জানতে হবে এবং আমাকে সঠিকভাবে পালন করতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, নামাজের বাহিরে যে 7টা ফরজ আছে সেই 7টা ফরজ মধ্যে 1 নম্বর জায়গা পবিত্র হওয়া, 2 নম্বর শরীর পবিত্র হওয়া, 3 নম্বর কাপড় পবিত্র হওয়া। এই 3টে জিনিস পবিত্র হতে হবে। 4 নম্বর সময় হওয়া, 5 নম্বর কিবলার দিকে মুখ করা, আর 6 নম্বর সতর ঢাকা, 7 নম্বর নিয়ত করা। এই ভিতরে যে 6টি ফরজ আছে এই 6টি ফরজ হচ্ছে 1 নম্বর তাকবীরে তাহরিমা বলা, কান পর্যন্ত হাত উঠিয়ে যে আল্লাহু আকবার বলা হয়, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বর, কিরাত করা, কোরআন থেকে কিরাত করা। ছোট আয়াত হলে 3টে, বড় আয়াত হলে 1টা, এটা হচ্ছে ফরজ। 3 নম্বর, কিয়াম করা, অর্থাৎ দাঁড়ানো, নামাজের জন্য দাঁড়ানো। তবে মাদুর মানুষ যদি হয় তার মশলা আলাদা, তবে ফরজ হচ্ছে দাঁড়ানো। 4 নম্বর, রুকু করা, 4 নম্বরে রুকু করা। 5 নম্বরে সেজদা করা, আর 6 নম্বর শেষ বৈঠকে বসা। তাহলে আবার যে ভিতরে যে 6টি ফরজ সেটা আরেকবার বলছি। 1 নম্বর তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বর কিরাত করা, 3 নম্বর দাঁড়ানো, 4 নম্বর রুকু করা, 5 নম্বর সেজদা করা, 6 নম্বর শেষ বৈঠকে বসা। তাই মোট 13টা ফরজ। এই 13টা ফরজের মধ্যে সমস্ত ফরজগুলোকে আমাকে মানতে হবে। এই 13টা ফরজের মধ্যে কোনো একটাতে যদি ত্রুটি হয়ে যায়, কোনো একটাতে যদি ত্রুটি হয়ে যায় বা কোনো একটা যদি বাদ চলে যায়, ধরেন আমি নামাজ পড়তে এসেছি, এই নামাজ পড়ার সময়তে আমার কিন্তু খেয়াল নেই যে আমি যে কাপড়টা পরে এসেছি এই কাপড়টা নাপাক আছে। নামাজ পড়ার পরে আমার মনে পড়েছে যে এই কাপড়টা নাপাক আছে,
কেউ হয়তো পেচ্ছাপ করে দিয়েছে বা অন্যান্য জিনিস লেগে নাপাক হয়ে গিয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? মনে পড়ার সাথে সাথে সেই কাপড়টাকে পাল্টিয়ে অন্য পবিত্র কাপড় পরে আমাকে নামাজটা আবার আদায় করতে হবে। তো ঠিক এই রকমই এই যে 13টা ফরজ আছে, এই 13টা ফরজের মধ্যে কোনো একটাতে যদি ত্রুটি হয়ে যায়, ধরেন কেউ কিরাত করতে ভুলে গিয়েছে, শুধু সূরা ফাতিহা পড়েছে এবং সূরা ফাতিহার পরে রুকুতে চলে গিয়েছে, সূরা ফাতিহা পড়েছে এবং সূরা ফাতিহার পরে রুকুতে চলে গিয়েছে, সে কিরাত করেনি। এবার 2 রাকাত 4 রাকাতের মশলাটা ওয়াজিবের মধ্যে আসবে, এখানে শুধু ফরজগুলো বর্ণনা হচ্ছে। তাহলে সে কিরাত করলো না। ধরুন উদাহরণস্বরূপ প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সে রুকুতে চলে গিয়েছে, তাহলে সে কিরাত করেনি, তার নামাজটা কিন্তু ভেঙে যাবে। তাকে নামাজটা দ্বিতীয়বার ঘুরিয়ে আবার আদায় করতে হবে। এই জন্য এই 13টা ফরজ যে রয়েছে বাইরে এবং ভিতরে, এই 13টা ফরজকে আমাকে আপনাকে মজবুতভাবে জানতে হবে এবং মজবুতভাবে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। যদি একটাও ছুটে যায় তাহলে আমার নামাজটা হবে না, এদিকে সকলেই খেয়াল রাখবো। আল্লাহ তাআলা সকলকে এই নামাজের ফরজগুলো জানার এবং বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সকলের কাছে শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে যাতে সকলের কাছে পৌঁছে যায়, সকলের কাছে ছড়িয়ে যায়। একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।